এক সময়ের জঙ্গলমহলে ভারী বুটের আওয়াজে স্তব্ধ হতো গ্রামের আওয়াজ। ভয়ে কাঁপতেন গ্রামবাসীরা। বেশ কয়েক বছর পিছনে ফিরলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। মাওবাদী দমনে গ্রামে গ্রামে টহল দিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তবে সময় বদলেছে। এখন ভারী বুটের শব্দে ভয় নয়, বরং আশ্বস্ত গ্রামের মানুষ। বর্তমানে ঝাড়গ্রাম, কয়েক বছর পিছনে গেলেই দেখা যাবে মাওবাদীদের আতঙ্কে ঘুম ছুটত সাধারণ মানুষের। মাওবাদী দমনে এলাকায় টহল দিত জওয়ানেরা। তখন ভারী বুটের আওয়াজ যেন ভয় ধরাতো। তবে সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচন কমিশনের নির্দেশ মতো ঝাড়গ্রামেও রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। দেখো সামনে যাবে না। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি, তবে তার আগেই জঙ্গলমহলের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে জেলায় বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা টহলদারি শুরু করল। ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার মহাপাল, ভক্তাপাট, পেটবেন্থি সহ ঝাড়গ্রাম জেলার লালগড়, ঝাড়গ্রামের বিভিন্ন প্রান্তে রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষকে আশ্বস্ত করছেন তারা। পাশাপাশি কোনো রকম অশান্তি বিশৃঙ্খলা হচ্ছে কিনা তাও জানছেন সাধারণ মানুষের থেকে। কেন্দ্র বাহিনীরা আসছেন, হ্যাঁ না, ওরা দেখছেন, দেখে যাচ্ছেন কীরকম ইয়ে আছে, সব ঠিকঠাক আছে। বুথ দেখলেন, হ্যাঁ না, আর সব ঠিকঠাক দেখলেন, জিজ্ঞেস করলেন যে কীরকম আছে, হ্যাঁ না, মানে আমরা বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভোট আসলে কি ভয়ের পরিবেশ? না, ভয়ের পরিবেশ এরকম কিছু নেই, হ্যাঁ না। এখনো ভোট হয়নি, কতটা খুশি এইভাবে কেন্দ্র বাহিনী এলাকায় এলাকায় এসে আপনাদের ভয় রুখতে বা ভয়ে আছেন কিনা তা জানার না, চেষ্টা সেরকম করুন। ভয়ের কোনো ইয়ে নেই, সব ঠিক আছে, হ্যাঁ না। আর কোনো কিছু নেই। এটা কোন জায়গা, এটা ভক্তাপাট। কেমন লাগছে এই রুট মার্চ করছেন? ভালোই লাগছে, উঠমাঠে ভালোই লাগছে, দেখলাম সব কিছু। ভোটদানে কোনো বাধা নয়, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা শুরু করেছেন রুটমার্চ। ভোটদানের আগে কেন্দ্রীয় বাহিনীর এলাকায় দখল শুরু করাতে ভোটদানের আগে কেন্দ্রীয় বাহিনীর এলাকায় টহল শুরু করাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্থানীয় মানুষ। সূত্রের খবর, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির বাতাবরণ যাতে তৈরি না হয়, তাই এলাকাগুলিতে বাড়তি নজর কেন্দ্রীয় বাহিনীর। তবে এই ভারী বুটের আওয়াজ কিছুটা হলেও স্বস্তি সাধারণ মানুষের কাছে। ঝাড়গ্রাম থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।